আজ আমি ছোট্ট করে তোমাদেরকে একটা কথা বলি। ধরো টিনার বয়সটা বড্ড অল্প, তোমরা সবাই জানো টিনা খুব কম বয়সে বিয়েটা হয়েছে। তার উপর এই যে টিনা বারবার তার ভিডিওতে বলেছে যে 5 বছর আমি কি সহ্য করেছি আমিই জানি। এবার যদি নতুন করে টিনা সহ্য করার কথা তোমরা বলো, সহ্য ক্ষমতার কথা, সেটা আর কি মানে দরকার পড়ে যে নতুন করে কিছু সহ্য ক্ষমতার কথা বলাটা? কারণ যে পরিমাণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করেছে, ওকে কোঠাতে বসিয়ে দিয়েছে, ওই লাল বাতি জ্বলা এরিয়ায় বসিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আর কি বাকি আছে? একটা মেয়ের সহ্য ক্ষমতা কতটা থাকতে পারে, ঠিক কি না? তাহলে সেই মেয়েটার কাছে তার বাচ্চা কতটা প্রিয়, এবং তার বাচ্চার জন্য তার চোখে জল পড়ে না কেন, ক্যামেরার সামনে কেন চোখের জল ফেলে না, কি করে ভাত খায়, কি করে লুচি খায়, কি করে বাসন মাজে, কি করে অ্যাফ্রেশ খায়, কি করে তোমার যোগা করে, কি করে জিম করে, কি করে ভালো মন্দ খেয়ে বেড়ায়, কি করে ঘুরতে বেড়ায়, এই প্রশ্নগুলো বারবার উঠে আসছে, তাই তো? আমি তোমাদেরকে যাক ইন্ট্রোটাকে দিয়ে নিই। বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি খুব ভালো আছি। তো টিনার আজকে চোখের জলটা দেখার পর না আমি কাঁদবো না বা চোখের জলও ফেলবো না। তার কারণ একটা মায়ের না একটা সময় এই যে কোনো মানুষের কাছে, আমরা যারা টিনার ব্লগ দেখি, কিছু মানুষ থাকে চিল শকুনের মতো বসে থাকে, সেই লক্ষ্য করে না ভাগাড়ে যেমন গরু পড়লে লক্ষ্য পড়ে যে চিল শকুনগুলো খাবার জন্য ছিঁড়ে খাবার জন্য চলে যায়, সেই রকম আমি এই পাশের কিছু কন্ট্রোভার্সি নোংরা মানুষদেরকে আমি সরিয়ে রাখলাম, যারা টিনাকে নোংরা বাসায়, বা টিনা কেন, একটা মহিলা দেখলেই যারা কাজকর্ম সব ফেলে দিয়ে, নিজের সংসার ধর্ম সব ফেলে দিয়ে মহিলাদেরকে টেনে লালবাতি জলে এরিয়ায় হাত ধরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে আসে দায়িত্ব সহকারে। আমি তাদের কথা বাদই দিলাম। টিনা কাদের জন্য ব্লগ করে? আমরা যারা টিনাকে ভালোবাসি, টিনাকে সমর্থন করি, টিনার পাশে আছি, এবং টিনাকে একটা মেয়েও যে এগিয়ে যেতে পারে, নিজের জীবনে দাঁড়াতে পারে সব কিছু ভুলে গিয়ে, সেই দিক থেকে আমরা টিনাকে বারবার সাপোর্ট করি, তাই তো? তো সেই ক্ষেত্রে আমরা যারা টিনাকে ভালোবাসি, এই ভালোবাসার মানুষগুলোর কাছে দেখো চারিদিকে লাখ লাখ মানুষ ছড়িয়ে আছে, সবাই টিনাকে ভালোবাসি, আমরা যারা ভালোবাসি। তো সেই ক্ষেত্রে প্রত্যেকের বাড়ি গিয়ে প্রত্যেকের সাথে দেখা করে মনের কথা খুলে বলাটা সম্ভব নয়। একটা মানুষ, এই যে তোমাদের সামনে ক্যামেরা খুলে কথা বলছি, আজকে যদি আমার মনে কষ্ট হয়, দুঃখ হয়, হাউ হাউ করে তোমাদের সাথে আমি ধরো কাউকে পাচ্ছি না, তাহলে কোথায় আমি কাঁদবো? মা বাবা বাড়ির লোক তো আছেই, আমি কষ্টটা কার কাছে বার করব, কোথায় আমি এক্সপ্রেস করব? সেটা হচ্ছে আমার এই ভালোবাসার মানুষগুলোর কাছে। আজকে টিনা যে এই যে কাঁদলো না, একটু হলেও দেখো, একটু মানে কি 0.01টা আমি বসাচ্ছি না, এই পার্সেন্ট হলেও না ওর মনটা একটু হালকা হয়েছে। আমরা প্রত্যেকে টিনাকে বলি, টিনা ডাক্তার দেখা, টিনা তোর চোখ মুখ কেমন লাগছে, টিনা তোর শরীরটা কেমন হয়ে যাচ্ছে, চোখ মুখ ওর ফুলো ফুলো লাগতো, দেখেই মনে হবে যেন কোনো প্রেশার, হাই প্রেশারের পেশেন্টরা যেরকম থাকে না, চোখ মুখ ফুলে থাকছে, চোখ ফুলে থাকছে, মানে এই রকম ধরনের পরিষ্কার বোঝা যায় যে একটা মেয়ে চিন্তা ভাবনা কষ্ট, মানে চিন্তা মানুষকে কুড়ে কুড়ে খায়, তাই তো? কোনো মেয়েরই ইচ্ছা যায় না শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে আসার, শ্বশুরবাড়িতে গিয়ে সকলেই একটা সুখে শান্তিতে সংসার করতে চায়, তার উপর একটা ছোট্ট বাচ্চা, তোমরা সবাই জানো ছোট্ট বাচ্চা, এই বাচ্চার জায়গাটা ওদিক থেকে কেন বারবার এত ঠুকতে পারে জানো? কারণ এমনই একটা ঘোটালা ব্যাপার এর মধ্যে আছে, যে ব্যাপারটা না টিনা পারবে খুলে বলতে, না এই দিককারের আমাদের মতো মানুষরা আমরা পারবো তোমাদের কাছে সেই ব্যাপারটা খুলাসা করতে। আমি বারবার একটা জিনিস বলেছি, এই পয়েন্টটা, কেন টিনা সন্তানকে আনতে পারেনি? টিনা কি আনতে চেয়েছিল? টিনা কি দেখা করতে চেয়েছিল? বাচ্চাটার কাছে যেতে চেয়েছিল? এই সমস্ত ব্যাপার একটা বিরাট বড় গিঁট হয়ে আছে, জট হয়ে আছে, যে ব্যাপারটা কেবলমাত্র আদালত খুলতে পারবে। সেই জায়গায় যখন ব্যাপারটা বিচারাধীন, আমরা অন্তত যেদিন থেকে ব্যাপারগুলো নিয়ে আইন আদালত হয়েছে, এই ব্যাপারে আমরা কোনোভাবে মুখ খুলছি না, যেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু, যেহেতু একটা বাচ্চাকে কেন্দ্র করি, আর সেই ব্যাপারটা আদালতে এখন মানে আইনি ব্যবস্থার মধ্যে আছে, আওতায় আছে। তো সেই ক্ষেত্রে কথায় কথায় কিছু মানুষ আছে যারা কথায় কথায় আইনি ব্যবস্থাগুলোকে সোশ্যাল মিডিয়ায় এনে বিচার করতে বসে এবং নিজেকে ওপরে তুলতে বসে, বাট সেই ভুল বা সেই ওডাসিটি আমরা দেখাবো না, সেই ব্যাপারটা আমরা এদিকে আমি অন্তত আনবই না। তোমরা দেখেছো আমরা যারা এদিকে কথা বলি, আমরা কিন্তু এই ব্যাপারটাকেও আনি না চট করে, কারণ হচ্ছে একটাই, বলেছিলাম না সময় আসলে তোমাদেরকে খুলে সমস্ত কিছু বলবো, সেদিন তোমরা বুঝতে পারবে যে টিনা মা কঠিন না টিনা নরম, বাচ্চাকে আনতে গেছিল না বাচ্চাকে আনতে যায়নি, টিনা কি ওয়েট করেছিল সন্তানের জন্য নাকি সন্তান আসেনি, অনেক প্রশ্ন তোমাদের মনে আছে, সব কিছুর প্রশ্ন এইখানে ঝুলছে, বাট তোমাদের বলতে পারছি না কেন টিনা এইভাবে বসে আছে। টাকাটা গিয়ে ছুটে বেঁধে দিয়ে আসতে পারছে না? টিনা পারবে না বাচ্চাটাকে গিয়ে কোলে তুলে নিতে? টিনা পারবে না? মা তো সব পারে, কিন্তু কেন পারছে না? কি জন্য পারছে না? কারণ কি? কিছু কি হয়েছে? এমন কি কিছু করা আছে যার জন্য টিনা যেতে পারছে না? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ঠিক টাইমে পেয়ে যাবে, আর কটা দিন একটু ওয়েট করো, তোমরা সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে দেবো। তখন তোমরা বুঝতে পারবে যে জীবন আর পৃথিবীতে যে মানুষ আছে, এই মানুষ যে এতটা ভয়ানক, এতটা ভয়ঙ্কর,
এতটা যে স্বার্থপর, এতটা টাকার জন্য যে নিচে নামতে পারে মানুষ, সেই ব্যাপারগুলো একদিন বুঝতে পারবে। তারপর তোমরা বুঝতে পারবে যে মানুষ এতটা ভয়ানক, এতটা ভয়ঙ্কর। নিজেদের মেয়েদেরকে পাত্রস্থ করতে গেলেও না 100 বার এগোবে তো 300 বার পায়ে পিছিয়ে আসবে। এই ব্যাপারটা তোমাদের মধ্যেও আসবে যাদের কন্যা সন্তান আছে। বুঝতে পেরেছো? এই রকম একটা ব্যাপার। এবার আসি পরের কথায়। টিনা তো একটা অল্প বয়সী মেয়ে, টিনা একটা অল্প বয়সী মেয়ে, তার উপর 5 বছর ও বলছে সহ্য করেছে। ভাই সহ্য তো একটা করেছে। এবার তোমরা যদি বলো কী সহ্য করেছে মিলি, তুমি কি জানো না? আমি সব জানি, কিন্তু এই যে ব্যাপার আছে যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও টু ভিডিও কথা বলো, ভিডিওর বাইরে কথা বলো না। টিনা যেহেতু এখনও বলেনি যে টিনা কী সহ্য করেছে, টিনা যেদিন বলবে তারপর দিন থেকেই সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে সব কিছু খোলা খাতার মতো আমরা এক্সপ্লেন করে দেবো সব কিছু। এবার টিনার সহ্য ক্ষমতা সম্পর্কে নতুন করে তো তোমাদের কিচ্ছু বলার নেই, সেটা তোমরা ইউটিউবে দেখেছো যে একটা মেয়ে কতটা সহ্য করতে পারে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা সো কল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে পেরেছো, যারা মানুষের নামে কলঙ্ক, মনুষ্যত্বের নামে কলঙ্ক, মানুষ না এরা, বোধহয় শয়তানি শক্তির মধ্যেও না আত্মা অশরীরীরা না, তারা যদি একটা প্রমিস করে যে না ওর দেহ থেকে আমি ছেড়ে চলে যাব, তারাও প্রমিস রাখে। আত্মা কখনো মিথ্যে কথা বলে না। যার দেহে ভর করে না, যদি বলা হয় যে ছেড়ে দাও, তার চাহিদাটা সে বলে, তারপর বলে হ্যাঁ আমি ছেড়ে চলে যাব। নক মানে ওই জায়গায় তারা নক করে যায়। কিন্তু এই মনুষ্যরূপী এক একটা পশু, পশুরাও তো পশু বললে পশুদেরকে ছোট করবো না, সরি পশুদেরকে একদমই ছোট করবো না, তারা তো তাদের প্রতিদান দিতে জানে। এরা প্রতিদান দিতে জানে। এরা হাঁটুর বয়সী, পেটের সন্তানের বয়সী মেয়েদেরকে কোঠাতে নিয়ে গিয়ে বসিয়ে দেয় ভার্বালি। বুঝতে পেরেছো? মেয়েটার বয়সটা হচ্ছে অল্প, তার উপর এত কিছু সহ্য করেছে, ঘটনা ভিতরে অনেক কিছু আছে। তো সেই ক্ষেত্রে সেই মেয়েটা যখন তার নিজের সেই যে স্বামীর সুখ, স্বামীর ভালোবাসা প্রত্যেক মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পেয়েছো, খাবার নিয়ে খোটা দিয়েছে, তারপরে অনেক কিছু ক্যামেরা বন্দি আছে, সেটাও নিজে ভিডিওতে এসে বলেছে যে কিভাবে কথা বলতো সেটাও রেকর্ড করে রাখতো, সেটাও রেকর্ড মানে প্রি প্ল্যানিং। এই যে প্ল্যানিংটা কে করে রাখতো, একটা বাড়িতে আমি কিভাবে কথা বলছি আমার বর তখনই ক্যাপচার করে রাখবে যখন আমার বরের মাথায় একটা ফোন দিয়ে থাকবে যে কোনো না কোনো দিন একে প্যাঁচে ফেলে এই জিনিসটা আমি ভাইরাল করব, একে আমি ব্ল্যাকমেল করব, এর আসল রূপটা আমি অন্যরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মানুষকে দেখাবো যে দেখো এটা আসল রূপ। কম বেশি গালাগাল আমি জানি, আমার হাজব্যান্ড জানে, তোমরা জানো, তোমাদের পরিবারের লোকেরা জানে, কিন্তু আমরা জানি কোন জায়গায় দিতে হয়, কতটা দিতে হয়, আর কার সাথে বলার সময় আমরা গালাগাল ব্যবহার করতে পারি, কাকে সম্মান দিতে পারি, এই বুদ্ধিগুলো আমাদের আছে। সোশ্যাল মিডিয়ায় টিনাকে বসে গাল দিতে দেখেছো? এতগুলো দিন তো টিনা ভিডিও দেখেছে, ভিডিও দিচ্ছে, কোনো নোংরামি করতে দেখেছো? তাতেও টিনার ভিডিওতে ভিউজ আছে। বুঝতে পারছো তো? এবার হচ্ছে যে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় চ্যানেল খুললে আমরা দেখতে পাই টিনার তো এই অবস্থা, এত অল্প বয়সী, কত মানুষের বড় বড় ঘরে বড় বড় সন্তান, তা সত্ত্বেও হাজব্যান্ডের বিরাট এলেম, বিরাট প্রতিপত্তি, এই ঘটনাগুলো আমরা দেখতে পাই। নিউজ চ্যানেল, নিউজ পেপার কত কি সারাদিন কভারেজ করছে, ফেসবুকে দেখবে খুললেই দেখতে পাবে, ইউটিউবে ভিডিও দেখবে দেখতে পাবে যে হাজব্যান্ড বিরাট বড় জায়গায় চাকরি করে, নামি দামি জায়গায়, সন্তান বাড়িতে 2 করে 3টে করে 4টে করে সন্তান, তারপরেও দেখবে মা হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, হ্যাঁ, এবং সেই সমস্ত চ্যাট হচ্ছে সেক্সুয়াল চ্যাট করছে। এই জিনিসগুলো কেন আসে? টিনা তো একটা অল্প বয়সী মেয়ে, বড় মানুষের মনে যদি ভীমরতি ধরতে পারে, একটা বাচ্চা মেয়ে, একটা না পাওয়া, সেই না পাওয়ার জায়গায় যখন আমাদের দুর্বল জায়গায় কেউ 2-3টে কথা বলে দেয়, তোমার এই কষ্ট হচ্ছে, তোমার এই দুঃখ হচ্ছে, একটু মিষ্টি মিষ্টি কথা বলে দিলে, একটা পুরুষ কেন, একটা বাইরের বদমাইশ মনোভাবের মহিলার কথাতেও না একটা মহিলা বলে যায়, তারপর সেই মহিলাটা অন্য জায়গায় গিয়ে তার মনের কষ্টটা বলে খিল্লি উড়িয়ে চাউর করতে থাকে, তখন গোটা পাড়া গোটা জায়গা মানে ঢিঢি করে যায়। সেটা একটা পুরুষ মানুষ কেন এই জায়গায়? তাহলে ভূতের মুখে রাম নাম, এই ব্যাপারটা তো আছেই, তাই না? তো সেই ক্ষেত্রে তোমরা আজকে বলো যে একটা অল্প বয়সী মেয়ে, সে তার জীবনে একটা ঘটনা ঘটেছে, এমনকি সে বাচ্চার জন্য সন্তানের জন্য এত দূর পর্যন্ত যাচ্ছে, সেই মাটাকে অ্যাপ্রিসিয়েট না করে আজকে পর্যন্ত মাটাকে এমনভাবে পিষে ফেলা হচ্ছে। আজকে মানুষ চুপ, মানুষের বাড়িতে সন্তান আছে, কি করে পারে মানুষ এতটা অধঃপতনে যেতে, এতটা নিচে নামতে? মানুষ পারে এতটা নোংরামি করতে? দেখতে পাচ্ছ কি অবস্থা? মেয়েদেরকে স্বামীদের হাতে তুলে দেওয়া হয়, সেই স্বামী মানে রক্ষকই যখন ভক্ষক হয়, তখন তুমি বাইরের লোকেদের কি বলবে? কি বলবে বাইরের লোকেদের? একটা মেয়ে ভালো করে একটু বাঁচবে বলে একটা ঘর নিচ্ছে, সেই ঘরটা নেওয়ার জন্য সেই মেয়েটাকে কতটা ভাবে কলঙ্কিত করা যায়, বাচ্চাটাকে যাতে না মা পেতে পারে তার জন্য কতটা দূর যেতে পারা যায়, সেই দূর পর্যন্ত যাচ্ছে। তার মানে বুঝতে পারছো নোংরামি চরম শিখরে কতটা, মানে কত দূর মানুষ যেতে পারে। এটা ঘটনা, বুঝতে পারলে তো? এটা ঘটনা। মানুষ আজকে নোংরামিতেই পছন্দ করে, মানুষ নোংরা দেখতে ভালোবাসে, মানুষ নোংরা করতে ভালোবাসে। আজকে একটা ভালো মানুষকে
একটা খারাপ মানুষকে ভালো পথে এনে তাকে ভালো জীবন দিতে কেউ পারে না। সেই খারাপ মানুষটাকে নিয়ে সমালোচনা করে সেই খারাপ পথে মানুষটা থাকলে তাকে সেই জায়গায় টেনে নামাবার আরও পা ধরে, এইগুলো মানুষ চেষ্টা করে। বুঝতে পেরেছ? কারণ দিনের পর দিন একটা মানুষ ডিক্লেয়ার করছে যে আমার সাথে কারো সম্পর্ক নেই, আমি বাঁচতে চাই, আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই। মার কাছ থেকে কী করে সন্তান কেড়ে নেওয়া যায়, কী করে অন্য পুরুষের সাথে অন্য বিছানায় শুইয়ে দেওয়া যায় সেই মাটাকে আবারও, এবং সন্তানকে দূরে রাখার জন্য যা প্ল্যানিং করা যায় তার জন্য তারা এক্সপার্ট। আর নতুন করে কি বলবো বলো, তোমরা তো সবই জানো। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। টিনার ভিডিওটা থেকে সত্যি আজকে মনটা খুব খারাপ করলো। মা বিপত্তারিণীকে এইটুকুই ডাকবো যে ওর সন্তান সারা জীবন ওর কোল আলো করে জম্ব বেঁচে থাকুক সুস্থ নিরোগ হয়ে। আমিও তো একজন মা, আর এটাই মায়ের মনে যে কী কষ্ট হয়, কী দুঃখ হয়, এটা কেউ হিসেব দিতে পারবে না। আজকে মানুষ খিল্লি ওড়াচ্ছে, আজকে মানুষ চোখের জল নিয়ে ভিডিও করছে, আজকে মানুষ চোখের জলটাকে বলছে সিম্প্যাথি, আজকে মানুষ বলছে যে সন্তানের নাম করে করে টিনা ভিডিও করছে। রিয়েলি আজ এতগুলো বছর সন্তানের নাম করে ভিডিও করেছে? একটা দিন করেছে? করেনি। যখন মায়ের মনে একটা আশা এসেছে যে না আমি সন্তানকে পাবো, আমি হাইকোর্টে গেছি, আমি সন্তানকে পাবো, আমি আশার আলো দেখেছি, সেই অবস্থা থেকে টিনা ভিডিও করা শুরু করেছে। মায়ের মন তো যে না এবার আর আমার সন্তানকে কেউ আটকে রাখতে পারবে না। তার আগে পর্যন্ত সন্তান 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 করে মাসের পর মাস ভিডিও, মানে আমরা ভিডিও, কত মানুষ ভিডিও করেছে, কত মানুষ কমেন্ট করেছে, কিচ্ছু উত্তর দেয়নি। একটা কমেন্ট করতো যে বাচ্চা মা বাবা দুজনকেই পাবে, যা হবে সেটাই হবে। কোনোদিন বলেনি কেড়ে নেবো, বাবাকে দেবো না, ঠাম্মা দাদুকে দেবো না, কোনো দিনও বলেনি, একটা কথা বলেনি। আজকে সেই মেয়েটাকে প্রশ্ন করা হচ্ছে যে ছেলের কথা তুলে তুলে ভিডিও করতে হচ্ছে। কী অবস্থা! একটা মাকে প্রশ্ন করছে, সন্তানের কথা তুলে ভিডিও করতে হচ্ছে। তারা মায়ের যোগ্য? তাদেরকে তো ভগবান বসে আছে উত্তর দেবার জন্য, যারা টিনার চরিত্রকে নিচে নামাবার জন্য সন্তানটাকে ব্যবহার করেছে ঢাল হিসেবে, এবং সন্তানকে ব্যবহার করে মাকে এত নিচে নামিয়েছে দিনের পর দিন। তাদের জন্য তো ভগবান ওপরে বসে আছে, তাই না? তাদেরকে বোধহয় টাইট করে ধরতে হবে, এইভাবে ধরতে হবে। মানুষের বলার একটা লিমিট থাকে, মানুষের বলার লিমিট থাকে, আমাকে ততটাই বলতে হবে, কারণ আমি মা, আমি সংসারী, আমি সন্তান স্বামী নিয়ে সংসার করি। আমি যখন অন্য কাউকে নিয়ে বলবো তখন আমাকে ভাবতে হবে যে না আমারও কোলে সন্তান আছে, আমারও এইভাবে জড়িয়ে ধরে থাকি আমি, এই কথাটা ভেবে আমাকে তারপর একটা মানুষকে বলতে হবে। সব নিয়ে ভিডিও করা যায়, সন্তানকে নিয়ে ভিডিও করা যায়? ভগবানকে ডাকি কোনো দিন কারোর সন্তানকে নিয়ে এইভাবে যেন কোনো দিন আমাকে ভিডিও করতে না হয় নেগেটিভ ওয়েতে, যাতে আমার মানে কি বলবো, তার অভিশাপ যেন আমার সন্তান, আমার সংসারে, আমার স্বামীর গায়ে যেন না লাগে। আর ওইভাবে কোনো দিন যেন করে কমবে, সেই টাকায় খাবার কেন ভিক্ষে করে খাবো, অন্যর দরকার নেই, না খেয়ে পেটে কিল মেরে পড়ে থাকবো, তবু যাতে ওই রকমের টাকায় যেন আমার পরিবারকে বা আমার মুখে অন্ন না তুলতে হয়, সেই টাকায় যেন আমার সন্তানের মুখে একটা চকলেটও না যায়। এইটুকু ভগবানকে ডাকবো, ভগবান আমাকে এইটুকু যোগ্যতা আমাকে দিও তুমি। ছি, ঘেন্না লাগা উচিত, ঘেন্না লাগা উচিত। ক্যামেরা খুলে বসার আগে তোদের ঘেন্না লাগা উচিত, তোদের মতো নোংরা মানসিকতার মানুষদের। বুঝতে পেরেছিস? যারা দিনের পর দিন সন্তানটাকে ব্যবহার করে, সন্তানটাকে নিয়ে কন্ট্রোভার্সি করে করে হাজব্যান্ড ওয়াইফের দূরত্বটাকে বাড়িয়েছিস। তোরা যারা দিনের পর দিন হাজব্যান্ডের মধ্যে বিষ বড়েছিস, হাজব্যান্ডকে স্ত্রীর থেকে দূরে রেখেছিস যাতে সন্তানটা একটা দূরত্ব তৈরি হয়, প্রতি মুহূর্তে ওদের মধ্যে একটা ঈর্ষার বীজ ঢুকিয়েছিস। ভাই বিশ্বাস কর, যদি বলি না যে পচা গলা পোকা বেরোবে, এটাও বোধহয় কম হবে, শিয়াল কুকুর ছিঁড়ে খাবে সেটাও কম হবে, কি যে হবে ভগবান জানে। ভগবান, আল্লাহ, মানে জেসাস, যা বলিস না কেন তারা জানে, প্রত্যেকে জানে যে তোদের সাথে কি ঘটনা ঘটবে যারা এই নোংরা কাজটা করেছিস। একটা মা বাবার কাছ থেকে সন্তানকে আলাদা করে রাখা দিনের পর দিন, আর তাদেরকে কন্ট্রোভার্সির পার্ট বানানো, এবং তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি করা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে একটা দূরত্বের সৃষ্টি করা। আর যে রক্ষকই ভক্ষক, তার জন্য তো ভগবান বসে আছে। রক্ষক যখন ভক্ষক হয় না, তার জন্য ভগবান বসে আছে। বুঝতে পেরেছিস? ভাই কর্ম তো ব্যাক হবেই, কর্ম তো ব্যাক হবেই, কারণ উৎপাতের ধন যায় চিৎপাতে, এটাই হবে। উৎপাতের ধন চিৎপাতে। এই যে কত মানুষ বলে না যে টাকা রোজগার করে পরিবারের মুখে তুলে দিচ্ছি, এটাই অকাত। শিক্ষা কাজে লাগবে না, পরের বাড়ির গুরুজনদের গাল মেরে, সন্তানকে মায়ের থেকে আলাদা করে, মাকে গালাগালি দিয়ে, নোংরা কথা বলে, এই উপার্জিত টাকায় পরিবারের মুখে অন্ন, এর থেকে থু, এইরকম কিচ্ছু আসে না। এরকম হলে পরিবারের মানুষগুলো না খেয়ে পড়ে থাকা ভালো। ভগবান সেই সব মানুষদের, মানে আমি অন্তত বলবো, আমার পরিবারে যদি আমি এরকম করে কোনো গুরুজনদের খাওয়াই, আমি বলবো দরকার নেই, দরকার নেই। আমার মনে হয় তাদের মুখে আমি অন্ন, আমার উপার্জন করা টাকার অন্ন যেন এরকম নোংরাভাবে তাদের মুখে যেন ভাত না যায়। আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। বিপত্তারিণীর তাগা নিয়ে ভিডিও হচ্ছে, মায়ের চোখের জল নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করছে। ভাবতে পারছো? একটা মায়ের বুকের ফিলিংস,
যে বিপত্তারিণী পুজোটা করে সন্তানে পড়াতে পারছে না। কেন পড়াতে পারছে না তোরা ভালো করে জানিস। কিসের জন্য ছুটে গিয়ে পড়াতে পারছে না, কবে পড়াবে সেটা তোরা খুব ভালো করে জানিস। তাও একটা মাকে আক্রমণ করছিস। লজ্জা করে না তোদের? তোরা মানুষ, তোরা মানুষ। নররূপী রাক্ষস বললেও ভুল হবে, নররূপী রাক্ষস বললেও তোদেরকে ভুল হবে। কারণ রাক্ষসেরা একটা টাইম খিদে মেটে, তোদের খিদে মেটার নয়, আরও চাই, আরও দাও, আরও দাও। দেখ আবার কাকে তোরা খেতে পারিস, দেখ আবার কার সংসারটা খাস তোরা, দেখ চিড়ে খেতে হবে তো তোদেরকে। চলো বন্ধুরা।